রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জে লেক সিটি কনকর্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ। এতে মুখোমুখি হয় টঙ্গীর জাভান ও উত্তরার মার্গারিটা লাউঞ্জ। আমরা হায়ার করে লোক নিয়ে আসি নাই, আমরা আমাদের লোক দিয়ে খেলানো হচ্ছে। ইভেন আমরা যারা আমরা জিনিসটা কি মজাভাবে নিছি, আর ওরা হচ্ছে প্রফেশনাল নিছে। তো এর জন্য হচ্ছে এখন ধরতে গেলে হচ্ছে আমরা জিনিসটা যেহেতু প্রফেশনাল নেই নাই, আমরাই জিতবো। আমাদের মন পুরো ক্লিয়ার। 100-এর থেকেও যদি উপরে কিছু থাকে আমরা অতটুকু আশাবাদী, ইনশাল্লাহ আমাদের টিম সাকসেসফুলি উইন হবে। শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম জাভান। দলটির নেতৃত্ব দেন সাইমন খান। অন্যদিকে মার্গারিটার নেতৃত্বে ছিলেন নাইম মুর্তজা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রানের বড় সংগ্রহ করে টিম জাভান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে মার্গারিটা লাউঞ্জ। ফলে সহজ ব্যবধানে জয়ের শিরোপা তুলে নেয় টিম জাভান। জাভান জিতবে এবং জাভান আলহামদুলিল্লাহ ব্যাটিং পারফরমেন্স খুব ভালো করছে। এই আশা নিয়ে আমরা এখনো মাঠে আছি এবং এই আশা নিয়ে আমরা জিতবো ইনশাল্লাহ। এটা সবসময় জাভানের থেকে আশা রাখি ইনশাল্লাহ। এত রান আমরা চেস করতে পারবো এটা প্রথমে চিন্তা করি নাই। আমরা শুরু থেকে হেরে গেছি আর কি ফার্স্ট ইনিংসের পরে। তারপরেও আমার টিম যে ১৭০-৮০ করছে এটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাভান টিমের কাউসার। তার দুর্দান্ত ব্যাটিং দলকে জয়ের পথে এগিয়ে দেয়। মাঠ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর সমর্থনে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিততে পারছি, এতে অনেক খুশি। ভালো রান করছি, প্লাস দলের সবাই খুব ভালো খেলছে। আমাদের হাসান বন্ধু সেও অনেক ভালো খেলছে, ৭৭ রান একটা ইনিংস খেলছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। অনেক সুন্দর একটি ম্যাচ হয়েছে। আমরা ইনশাল্লাহ জাভান টিম আমরা উইনার হয়েছে। আমরা সবসময় উইন হয়ে থাকি। আমাদের জাভান অলওয়েজ অল ওভার উইনই থাকে, তার তদ্রূপ আজকে আমরা উইন হয়েছি। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন রানার্স আপ দলের অধিনায়ক। আয়োজকরা জানান কর্মীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং ক্রীড়া চর্চা বাড়াতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।